ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, তোমাদের রেজাল্ট মে মাসের 8 তারিখ অর্থাৎ শুক্রবার কিন্তু প্রকাশিত হতে চলেছে। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানিয়ে দিয়েছি। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা যায় অনেক ক্ষেত্রেই তোমরা তোমাদের প্রত্যাশিত নাম্বার পাওনি, কোনো সাবজেক্টে যে আশা করেছিলে তার থেকে নাম্বার অনেক কম হয়ে গেছে। অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ফেল করে গেছে, পাস করে উঠতে পারেনি। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে, প্রত্যেক বছর ঘটে। এই বছরেও কিন্তু তার অন্যথা হবে না, এটি কিন্তু স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি তোমার সাথে এরকম ঘটনা ঘটে থাকে যে তুমি যা নাম্বার আশা করেছিলে সেই নাম্বারটা পাওনি, বা তোমাকে এমন একটা সাবজেক্টে ফেল করিয়ে দেওয়া হয়েছে যে সাবজেক্টে তুমি কখনোই ফেল করবে না, এমন পরীক্ষা দিয়ে এসেছো, তোমার সেই কনফিডেন্স আছে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? কিছুই কি করণীয় নেই? যে রেজাল্টটা হাতে পাবো সেটা নিয়েই কি আমাকে বসে থাকতে হবে? না, এমনটি কিন্তু নয়। তুমি যা নাম্বার পেয়েছো তাতে তুমি যদি অসন্তুষ্ট থাকো, তাহলে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু পদক্ষেপ তুমি গ্রহণ করতে পারো। তিনটি পদক্ষেপ আছে। একটি হচ্ছে পিপিআর মানে রিভিউ, একটি হলো পিপিএস মানে স্ক্রুটিনি, আর একটা হলো আরটিআই মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তুমি তোমার নিজের খাতা নিজে হাতে নিয়ে দেখতে পর্যন্ত পাবে। ক্লিয়ার হলো? এবার প্রশ্ন হতে, স্যার পিপিআর কি, পিপিএস কি, আরটিআই কি, এগুলো কিভাবে করতে হয়, এগুলো করলে কি হবে, ভালো করে বুঝে নেবে। যদি তুমি রিভিউ করো মানে পিপিআর রিভিউ যদি তুমি করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার খাতাটি পুনরায় অন্য শিক্ষক মহাশয়কে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে দেখা হবে, তুমি যদি রিভিউ করো। তাহলে তুমি যদি পিপিএস মানে স্ক্রুটিনি করো, স্ক্রুটিনি করলে তুমি যা নাম্বার পেয়েছো মানে শিক্ষক মহাশয় তোমার খাতাটিতে যা নাম্বার দিয়েছে সেই নাম্বারটিকে আর একবার যোগ করে দেখা হবে, যে যা নাম্বার দিয়েছে সমস্ত নাম্বারের যোগফল ঠিক আছে কিনা। ক্লিয়ার? আরটিআই কি? আরটিআই যদি তুমি করো, তাহলে আরটিআই হচ্ছে একটা আইনি পদক্ষেপ। আরটিআই এর মাধ্যমে তোমার খাতার জেরক্স কপি তুমি হাতে নিয়ে দেখতে পাবে যে শিক্ষক মহাশয় তোমাকে কোথায় কম নাম্বার দিয়েছে, তোমার কোথায় কি ভুল হয়েছে। তুমি সেই খাতার জেরক্স নিয়ে এসে তোমার স্কুলের শিক্ষক মহাশয়কে বা তোমার যে টিউশন টিচার রয়েছে তাদেরকে দিয়ে তুমি কিন্তু আবার দেখাতে পারো যে এখানে কেন কম নাম্বার দেওয়া হয়েছে, এখানে কি নাম্বার দেওয়া যেত কিনা। এই জায়গাগুলো তুমি কিন্তু চেক করে দেখতে পারবে আরটিআই করলে। ক্লিয়ার? এবার হচ্ছে, স্যার আমি যদি রিভিউ করি বা স্ক্রুটিনি করি তাহলে কি নাম্বার আমার কমে যেতে পারে? সাধারণত কমে না, কিন্তু যদি কোনো কারণে শিক্ষক মহাশয় ভুল করে যোগ করতে ভুল করে বসেন যে তোমার যোগ করে হচ্ছে 78, যোগ করে স্যার ভুল করে করে দিয়েছে 80, তাহলে তো তোমার সেই নাম্বারটা কমবে। কিন্তু সাধারণত নাম্বার কমে না, নাম্বার আমরা দেখেছি একই থাকে বা নাম্বার বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনটি কিন্তু হয়। এবার তুমি কি করবে? তুমি রিভিউ করবে না স্ক্রুটিনি করবে না আরটিআই করবে, এটি সম্পূর্ণ তোমার নিজস্ব কিন্তু ব্যাপার। এবার বিষয় হচ্ছে এগুলো আমরা করব কি করে। রিভিউ এবং স্ক্রুটিনি কিভাবে করতে হবে? রিভিউ এবং স্ক্রুটিনি করার জন্য স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটা আবেদনপত্র জমা দিতে হয় এবং বেশ কিছু ডকুমেন্ট কিন্তু লাগে। কোন কোন ডকুমেন্ট লাগে, আবেদনপত্রতে কি লিখতে হয়, এই সমস্ত কিছু কিন্তু পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে তোমাদের রেজাল্ট বের হয়ে যাওয়ার পরই। কি লিখবে, কিভাবে আবেদন করবে, আমি সমস্তটাই কিন্তু জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে হবে। তার কারণ এই সমস্যায় অনেকেই পড়বে। আমরা আশা করছি এই বছর এই সমস্যার পরিমাণ একটু বেশি হতে চলেছে, কারণ যেহেতু শিক্ষক মহাশয়দের উপর এসআইআর এর চাপ ছিল, তার উপর ভোটের ডিউটির চাপ ছিল, তাই তারা কোনো ক্রমে খাতা কিন্তু দেখেছেন। ঠিক আছে, তাই এই সমস্যার সম্মুখীন কিন্তু তোমাদের হতে পারে, তাই এই বিষয়টি তুলে ধরছি। প্রক্রিয়া কি, কিভাবে করতে হয়, নোটিফিকেশন এলে অবশ্যই তোমাদের সামনে জানিয়ে দেবো। আজকে জাস্ট ইনফরমেশনটুকু দিয়ে রাখলাম যে নাম্বার যদি কম পাও বা যদি কোনো কারণে ফেল করে যাও, মন খারাপ করার কিছুই নেই, কারণ তুমি নাম্বার বাড়ানোর আবার কিন্তু সুযোগ পাচ্ছ। এই তিনটে সুযোগ কিন্তু থাকে। ক্লিয়ার? স্যার কতদিন টাইম থাকে? 7 থেকে 15 দিন কিন্তু স্ক্রুটিনি এবং রিভিউ করার সময় থাকে। রেজাল্ট বের হওয়ার 7 থেকে 15 দিনের মতো সময় থাকে। তবে পর্ষদ তোমাদের কতদিন সময় দেবে সেটা কিন্তু পর্ষদের নোটিফিকেশনে উল্লেখ থাকবে, আমি সেটি অবশ্যই সবিস্তারে জানিয়ে দেব পর্ষদ নোটিফিকেশন জারি করলেই। আর আরটিআই করার বেশ সময় থাকে, 1 মাস কি 2 মাসের মতো সময় দেওয়া থাকে আরটিআই করার জন্য, ওটি নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু রিভিউ এবং স্ক্রুটিনিটা দ্রুত করে ফেলতে হবে, তার জন্য কিছু টাকা লাগে, অল্প টাকা, খুব বেশি টাকাও কিন্তু লাগে না।
ক্লিয়ার? তো এই হচ্ছে মূল বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মনে কোনো সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। নোটিফিকেশন আসলে পুরো বিষয়টি আমি ক্লিয়ার করে দেব। আপাতত তোমাদেরকে আশ্বস্ত করলাম, নাম্বার কম পেলে মন খারাপ করার কিচ্ছু নেই। তোমাদের কাছে কিন্তু সুযোগ থাকবে আইনি পদক্ষেপ নেওয়ার বা অন্য শিক্ষক মহাশয়দেরকে দিয়ে তোমার খাতাটি আর একবার চেক করে দেখানোর। ক্লিয়ার? তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।